তো WBJের 2026-এর সকল অ্যাসপিরেন্টরা এই সময় এই কাউন্সেলিংয়ের আগে তারা একটা সমস্যার মধ্যে পড়ে। সেটা হচ্ছে টিএফডব্লিউ একটা সার্টিফিকেট হয়। ওই টিএফডব্লিউ সার্টিফিকেট নিয়ে তারা অনেক সমস্যার মধ্যে পড়ে। এবার এখানে অনেকজনের প্রশ্ন থাকে যে টিএফডব্লিউটা কী? এই টিএফডব্লিউর ফলে আমাদের কি বেনিফিট হবে বা আমাদের কি সুযোগ সুবিধা থাকবে, এবং আমরা কলেজে গেলে কোনো সুযোগ সুবিধা পাবো, এবং হচ্ছে যে এই টিএফডব্লিউ সার্টিফিকেটটা কীভাবে বানাবো, এটা সবথেকে বড় কথা। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে সব কিছুই বলবো। এবং এই যে টিএফডব্লিউ সার্টিফিকেট, সেটা তোমরা চাইলে 2 থেকে 3 দিনের মধ্যেই বের করে নিতে পারো। এমনকি তোমাদের যদি সেরকম জানা পরিচিত থাকে তাহলে সেটা একদিনের মধ্যেও বের করানো যাবে। এবার কি কি করা যায়, করতে হবে সেটা আমি ভিডিওতে বলছি। তো প্রথমত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে টিএফডব্লিউ জিনিসটা কি, মানে টিএফডব্লিউর মাধ্যমে তোমাদের কলেজের ফিজের ওপর বা তোমাদের কী কী ফেসিলিটি পাবে এই টিএফডব্লিউ সার্টিফিকেটের মাধ্যমে, সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। ঠিক আছে, ধরো তুমি কোনো একটা XYZ একটা কলেজে তুমি অ্যাডমিশন নিলে, ঠিক আছে। এবার তোমরা জানো, যে ভালো করেই জানো, যে ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে টিউশন ফিস বলে একটা অপশান থাকে, ঠিক আছে। আর তোমাদের ডেভেলপমেন্টের জন্য, স্পোর্টসের জন্য, লাইব্রেরির জন্য ফিস দিতে হয়, ঠিক আছে, পেমেন্ট করতে হয়। এবার ধরো তোমাদের টিউশন ফিসটা হলো তোমাদের কোনো একটা কলেজের, গভর্নমেন্ট কলেজের 50,000, এবং আলাদা ফিস ধরো আমি ধরে নিলাম সব কিছু মিলিয়ে 10,000, ঠিক আছে। এবার যাদের টিএফডব্লিউ সার্টিফিকেট থাকবে তারা এই 50,000টা তাদেরকে দিতে হবে না, বুঝতে পারলে? তাদেরকে এই 50,000 টাকাটা আর দিতে হবে না, কিন্তু তাদেরকে এই স্পোর্টস, লাইব্রেরি এইসবের জন্য টাকাটা দিতে হবে। এবার টিএফডব্লিউ সার্টিফিকেট কি, যারা ফর্ম ফিল আপ করার সময় যারা টিএফডব্লিউ একটা অপশন ছিল ওখানে যারা ক্লিক করেনি তারা কিন্তু এই ফেসিলিটিটা পাবে না, ঠিক আছে। কারা পাবে? যারা ফর্ম ফিল আপ করার সময় টিএফডব্লিউ সার্টিফিকেটের অপশানটাতে ক্লিক করেছিল, ঠিক আছে। সেহেতু তোমরা, আর একটা সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা যদি জেনারেল হও বা ওবিসি হও, এসটি হও, এসসি হও বা ইডাব্লিউএস হও কিংবা টিএফডব্লিউ, এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তোমাদের র্যাঙ্ক আসে এক্সামের পরে, ঠিক আছে। সেহেতু তোমরা যখন এটা তোমাদের জন্য আলাদা আলাদা যেহেতু র্যাঙ্ক আসবে, তোমাদের জন্য কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদের একটা সুযোগ সুবিধা হয়ে যায় এই টিএফডব্লিউ সার্টিফিকেট থাকার জন্য। কারণ কি, এর জন্য যেহেতু আলাদা একটা র্যাঙ্ক আসে, সেহেতু অনেক কলেজে এরকম আছে, মানে সিট বুক থাকে, বলতে গেলে 100%-এর মধ্যে 5% টিএফডব্লিউ সিট বুকিং থাকে, রিজার্ভ থাকে, ঠিক আছে। সেহেতু তোমরা যারা ফর্ম ফিল আপের সময় টিএফডব্লিউ অপশানটা ক্লিক করেছিলে তাদের জন্য তো খুবই ভালো। এবার তারা কীভাবে বের করবে, বের করানো খুবই সোজা, তোমরা 2-3 দিন মধ্যে বের করে নিতে পারো, সেটা আমি বলছি। এবার তোমরা কাউন্সেলিংয়ের সময় কী করবে, ঠিক আছে। এবার ধরো তোমরা একটা কলেজে, XYZ একটা কলেজে তুমি কাউন্সেলিংয়ের জন্য করলে, এবার কাউন্সেলিংয়ের সময় যেটা নর্মাল সিএসসি থাকবে, ধরো সিএসসি, আমি যা তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিএসসির কথা বলছি। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি বা যাদবপুর ইউনিভার্সিটি সিএসসি, এরকম নর্মাল সিএসসিতে তোমরা প্রথম অপশান রাখবে না, তোমরা প্রথম অপশান কী রাখবে? প্রথম অপশান রাখবে সিএসসি টিডাব্লিউএফ, ঠিক আছে, টিএফডব্লিউ, এই অপশানটা তোমরা প্রথমে রাখবে, যে সিএসসি টিএফডব্লিউ, এই অপশানটা প্রথমে রাখবে। এরপরে তোমরা এরপরে আবার তোমরা মানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চায় তারাও টিএফডব্লিউ প্রথমে অপশানটা রাখবে। এরকম করে তোমরা লিস্টটা কাউন্সেলিংয়ের সময় সাজাবে, ঠিক আছে। এবার বলতে পারো এবার টিএফডব্লিউর এটাকে কিভাবে তোমরা বানাবে, ঠিক আছে। তো আমি পুরো এই প্রসেসটাতে এই ভিডিওতে পুরোটাই বলবো, পুরো মন দিয়ে শুনবে, কারণ কি এটাই সবথেকে বড় জিনিস, যে তোমরা কীভাবে টিএফডব্লিউ সার্টিফিকেটটা বানাবে। এবার তোমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার বাবার আধার কার্ড এবং তোমার বাবার ফোন নাম্বার এবং একটা ফটো। এখানে গ্রাম পঞ্চায়েতের যদি আন্ডারে হয়ে থাকো তাহলে তোমরা গ্রাম পঞ্চায়েতে প্রথমে যাবে, এবং গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা একটা ইনকাম সার্টিফিকেট বের করবে, ঠিক আছে। এবং ওই ইনকাম সার্টিফিকেট বের করার জন্য তোমার বাবার আধার কার্ড লাগবে, তোমার বাবার ফটো লাগবে এবং ফোন নাম্বার লাগবে, ঠিক আছে। এই 3টা জিনিস নিয়ে তুমি বা তোমার বাবা যে কোনো একজন গিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে এই একটা ইনকাম সার্টিফিকেট বের করবে, এবং এই ইনকাম সার্টিফিকেটটা বের করে নিয়ে এসে তোমাদের বাড়ির পাশে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ওই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এবং তোমার বাবার আধার কার্ড, ফোন নাম্বার এবং একটা ফটো নিয়ে সেখানে তাকে বলবে যে বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য একটা অ্যাপ্লাই করে দিতে, ঠিক আছে। বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে দিলে সে সেটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে সেটা একদিনের মধ্যেই সেই ইনকাম সার্টিফিকেটটা চলে আসবে, এবং তখন কি করতে হবে, এই দুটো সার্টিফিকেট মানে তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েতের
ইনকাম সার্টিফিকেট প্লাস হচ্ছে বিডিওর ইনকাম সার্টিফিকেট, দুটো নিয়ে তোমাদেরকে বিডিও অফিসে যেতে হবে এবং বিডিও অফিসারের কাছে গিয়ে তোমাদেরকে সিগনেচার করাতে হবে। সিগনেচার কোথায় করাতে হবে? তোমাদের সিগনেচার করাতে হবে এই ইনকাম সার্টিফিকেট, এই শুধু এই ডকুমেন্টটা তুমি নিয়ে যাবে একটা পেজ, এবং এখানে তোমরা কিছু লিখবে না, সেখানে যারা বিডিও অফিসার থাকবে তারাই ফর্ম ফিল আপটা করে দিবে। কারণ কি তোমরা এইখানটা একটা জিনিস দেখতে পারো, যে এইখানটায় আছে যে ক্যান্ডিডেট মাস্ট সাইন হিয়ার ইন ফ্রন্ট অফ দ্য, মানে সেইখানে মানে যারা অফিসার থাকবে তাদের সামনে তোমাকে এইটা ফর্ম ফিল আপ করতে হবে। সেহেতু তোমরা এইটার একটা কপি নিয়ে যাবে এবং হচ্ছে তোমার একটা ফটো নিয়ে যাবে এবং মানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট প্লাস ওটি বিডিওর ইনকাম সার্টিফিকেট দুটো নিয়ে যাবে, দিলে তারা এটাকে তারা ফর্ম ফিল আপ করে দিবে। এবং ফর্ম ফিল আপ করার সময় তোমরা এটা মাথায় রাখবে, এইখানটায় যে তোমার যে ফটো মারানো হবে তাদেরকে এইখানটায় সিগনেচার করতে বলবে, ঠিক আছে? তারা তো সিগনেচার এমনিতেও করবে, এখানটায় সিগনেচার করবে, কিন্তু তারপরেও তাদেরকে বলবে যে যদি অফিসার জানে, তবেও যদি অফিসার যদি না করে, এটা তোমার দায়িত্বে থাকবে যে ফটোর উপর একটা সিগনেচার এবং স্ট্যাম্প নিয়ে নেওয়া, ঠিক আছে? এটা তোমাদেরকে নিতেই হবে, নাহলে কিন্তু এই এই সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি থাকবে না, ঠিক আছে? এইটা তোমরা সার্টিফিকেটটা বের করে নেবে, এই সার্টিফিকেটটাই হলো টিএফডাব্লিউ সার্টিফিকেট, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা নিয়ে যাবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট ওটা কেমন হয়। দেখো, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট হয়, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের এরকম একটা ইনকাম সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েতে গেলে এরকম একটা তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট বের করে দিবে, এবং এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে তোমাদের যে কোনো নিয়ার সাইবার ক্যাফেতে গিয়ে এই ইনকাম সার্টিফিকেট প্লাস বাবার আধার কার্ড প্লাস ফটো প্লাস হচ্ছে ফোন নাম্বার নিয়ে যেতে হবে, দিলে তারা এরকম মানে অ্যাপ্লাই করার পর এরকম তোমাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে, দিলে তার কিছুদিন একদিন মতো পরে বিডিওর ইনকাম সার্টিফিকেট বেরিয়ে যাবে। দিলে বিডিওর ইনকাম সার্টিফিকেট বেরিয়ে যাওয়ার পরে তোমরা কী করবে, ওই বিডিওর ইনকাম সার্টিফিকেটটা নিয়ে তোমরা বিডিওতে যাবে, এবং বিডিওতে যাওয়ার পরে যেটা বললাম এইটাকে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে ওই বিডিওর অফিসারের কাছ থেকে। এতটুকুই তোমাদেরকে মানে এই টিএফডাব্লিউ দিলে সার্টিফিকেটটা বেরিয়ে যাবে। এবং হচ্ছে এটা যারা পঞ্চায়েতের আন্ডারে, এবার অনেকজন আছে যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকে, তাদের কী করতে হয়, তাদেরকে গ্রেড 1 অফিসারের কাছ থেকে সিগনেচার করে। গ্রেড 1 মানে আইএএস আইপিএস বা এসআই বা কোনো বড় ডাক্তার, এমবিবিএস পাস করা ডাক্তার, তাদের কাছ থেকে সিগনেচার করাতে হবে যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকে, ঠিক আছে? তো টিএফডাব্লিউ সম্পর্কে তোমাদের যদি আরও কোনো যদি ডাউট থাকে, তাহলে আমাকে নিচে কমেন্টে জানাবে, আমি সবার অ্যান্সার দিব, ঠিক আছে? তোমাদের ডাব্লিউবিজির কাউন্সেলিংয়ের সময় যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের এমন কিছু একটা মার্ক এসছে যে 200তে হয়তো তুমি 40 পেয়েছো, এতে গভর্নমেন্ট কলেজের কোন ব্রাঞ্চটা তুমি পেতে পারো ফার্স্ট কাউন্সেলিংয়ে, সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো, সাজেস্ট করে দিব, ঠিক আছে? আর টিএফডাব্লিউ সার্টিফিকেটে যারা শুধুমাত্র ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লাই করে, মানে সেখানে ক্লিক করেছিল যে তোমার টিএফডাব্লিউ সার্টিফিকেট আছে, তারাই শুধুমাত্র টিএফডাব্লিউ সার্টিফিকেটের মানে ফ্যাসিলিটিটা তারাই পাবে, ঠিক আছে? তো এতটুকুই হলো ভিডিও। এবার তোমরা যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের ডাব্লিউবিজি নিয়ে কোনো যদি সমস্যা হয় আমাকে নিচের ভিডিওতে কমেন্টে জানাবে, ঠিক আছে?